আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও মহান আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। প্রিয় ভাই ও বোনেরা, আমরা তো সকলেই মোনাজাতে দোয়া করতে শিখেছি, কিন্তু আজ আমরা শিখব কিভাবে নামাজের সেজদায় দোয়া করতে হয়। আপনি যদি এইভাবে দোয়া করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনার সকল দোয়া ও মনের আশা পূর্ণ হবে। এখন কথা হচ্ছে, আপনি কিভাবে সেজদায় দোয়া করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। প্রিয় দর্শক, আপনি কি জানেন সেজদা আল্লাহর কাছে সবচাইতে প্রিয় অবস্থা? এই অবস্থায় দোয়া করলে আপনার দোয়া আল্লাহর কাছে দ্রুত কবুল হয়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের জন্য সবচাইতে নিকটবর্তী অবস্থা হলো যখন সে সেজদায় থাকে। কাজেই তোমরা এই অবস্থায় দোয়া করতে থাকো। সহিহ মুসলিম, হাদিস নং 482। অন্য একটি হাদিসে বলা হয়েছে যে, তোমরা যখন সেজদায় যাও তখন প্রচুর দোয়া করো, কারণ এই সময়ে তোমাদের দোয়া কবুল হয়। হাদিসটি হলো সহিহ মুসলিম। সুতরাং সেজদা শুধু ইবাদতের অংশ নয়, এটি মহান আল্লাহ তাআলার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করার শ্রেষ্ঠতম মাধ্যমও। সেজদায় দোয়া করার নিয়ম। সেজদায় দোয়া করার জন্য কিছু গুরুত্বপূর্ণ নিয়ম মেনে চলা জরুরি। ১ নাম্বার, মনোযোগ ও খুশু বজায় রাখুন। ২ নাম্বার, নফল নামাজ বা একান্ত দোয়ার সময় আপনি নিজের ভাষায় বা আরবি ভাষায় দোয়া করতে পারেন। ৩ নাম্বার, তাহাজ্জুদ নামাজের সেজদায় আপনি আল্লাহর কাছে দীর্ঘ সময় ধরে আপনার চাওয়া তুলে ধরতে পারেন। শুধু তাই নয়, যখন রাত গভীর হয় এবং তাহাজ্জুদ নামাজের সময় হয়, তখন সুবহানাল্লাহু তাআলা পৃথিবীর আকাশে নেমে আসেন। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের রব প্রতি রাতের শেষ তৃতীয়াংশে নিকটবর্তী আসমানে নেমে আসেন এবং বলেন, কে আছে যে আমাকে ডাকবে? আমি তার ডাকে সাড়া দেব। কে আছে যে আমার কাছে কিছু চাইবে? আমি তাকে তা দেব। কে আছে যে আমার কাছে ক্ষমা চাইবে? আমি তাকে ক্ষমা করে দেব। সহিহ বুখারী হাদিস নং 1145 ও সহিহ মুসলিম 758। এটি এমন একটি সুযোগ যখন আল্লাহর কাছ থেকে আমাদের সকল চাওয়া পূরণের জন্য দোয়া করার শ্রেষ্ঠতম সময়। দোয়া করার সঠিক নিয়ম হলো, সেজদায় যাওয়ার পর ৩ বার সুবহানা রব্বিয়াল আলা পড়ার পরেই এই দোয়াটি পড়ুন। দোয়াটি হলো, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। অর্থ, হে আমাদের প্রতিপালক, আমাদের দুনিয়াতে কল্যাণ দান করুন, আখিরাতেও কল্যাণ দান করুন এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। শুধু তাই নয়, এই দোয়াটি পড়ার পর আপনি আপনার মনের ইচ্ছা ও আকাঙ্ক্ষার কথাও জানাতে পারেন। যেমন, হে আল্লাহ, আমার মনের ইচ্ছাগুলোকে পূর্ণ করিয়া দিন এবং সফলতা দান করুন, এবং আমার মা বাবাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য তৌফিক দান করুন। বিশেষ মুহূর্তে দোয়া তাহাজ্জুদ নামাজের শেষে আপনি এই বিশেষ দোয়াটি পড়তে পারেন, যা আল্লাহর কাছে দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনার জন্য একটি অনন্য দোয়া। প্রিয় দর্শক, সেজদা হলো আমাদের আল্লাহর কাছে সবচেয়ে নিকটবর্তী মুহূর্ত। এটি এমন একটি সুযোগ যখন আমরা আমাদের প্রার্থনাগুলোকে মহান আল্লাহ তাআলার কাছে তুলে ধরতে পারি। প্রিয় দর্শক,
আপনি যদি আজকের এই ভিডিওটি থেকে দোয়া করার সম্পর্কে কিছু জানতে এবং শিখতে পারেন, তাহলে ভিডিওটিতে লাইক করুন, আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। খোদা হাফেজ।